মিনাসান কনিচিওয়া, সবাইকে অভিবাদন। এখন মিনাসান কনিচিওয়ার ডিটেইল বর্ণনা আজকে তোমাদের বলবো না, কারণ তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, তোমরা আগের ভিডিও খুঁজে দেখে আসবে। আজকের ভিডিওতে আমরা শেখাবো দিনের দ্বিতীয় ভাগে কারোর সাথে দেখা হলে কিভাবে অভিবাদন জানাতে হয়। তোমাদের দিনের দ্বিতীয় ভাগে কারোর সাথে দেখা হলে বলবে কুম্বাওয়া, কুম্বাওয়া। এটা ইলাবরকে বললে বলা হয় কুন বানওয়া, অর্থাৎ শুভ অপরাহ্ন। অর্থাৎ আফটারনুনে, নুনের পরে যখনই কারোর সাথে দেখা হবে তখনই তোমরা কুম্বাওয়া বলতে পারো। এখন দিনের দ্বিতীয় ভাগে কারোর সাথে দেখা হলে বিদায় নেওয়ার সময় কি বলতে হয়? বলতে হয় ওয়াসুমি নাসাই, ওয়াসুমি নাসাই। এই ওয়াসুমি শব্দের অর্থ বিশ্রাম এবং নাসাই শব্দের অর্থ করো, এবং এটার আরেক অর্থ গুড নাইটও বটে। এখন দিনের অন্য ভাগে বা অন্যভাবে বিদায় নিলে কি বলতে হয়? বলতে হয় জামাতা, অর্থাৎ আবার দেখা হবে। এখন জামাতা নে, এটাও বলা হয়। এই জামাতার সাথে নেটা ব্যবহার করা হয় একটু আন্তরিকতা বা একটু ইনফর্মাল ওয়ে বোঝানোর জন্য, যেটা জাপানিরা সব কথার পরে নে শব্দটা লাগায়। তোমরা হয়তো ভাবছো এত কিছু বলা হচ্ছে কিন্তু বিদায় নেবার জন্য যে সবচেয়ে পরিচিত কথাটা, সেই কথাটা কেন বলা হচ্ছে না? সেই লাইনটা কি, সেই শব্দটা কি? সায়োনারা। হ্যাঁ, সায়োনারা বলা হয় খুব লম্বা বিদায়ের সময়, খুব লম্বা বিচ্ছেদের সময়, যে অনেকদিন তোমার সাথে দেখা হবে না, অনেক বছর বা হয়তো আর কোনদিন দেখাই হবে না। তো তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। দ্বিতীয় ভিডিওতে থাকছে নতুন কারোর সাথে পরিচিত হতে গেলে কিভাবে পরিচয় হতে হয়। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো ম্যাথ সার্ভিস বিডির পাতায়, হ্যাপি জাপানিজ লার্নিং উইথ ম্যাথ সার্ভিসেস বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ, আরিগাতো গোজাইমাস, জামাতা নে।